হ্যালো সুইট ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু অনেকটা ভালো আছি। তো চলো তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আরেকটা নতুন ব্লগ স্টার্ট করা যাক। তো শারীরিক দিক থেকে ভালো থাকলেও মনের দিক থেকে একটু একটু খারাপ আছি, তার কারণ আজকে আমরা বাড়িতে যাচ্ছি, তবে বড়মশাইকে এখানে একা রেখে যাচ্ছি। অন্য সময় তো বাড়িতে গেলে ভীষণ আনন্দ হয়, নর্মালি আজকেও খুব আনন্দ হচ্ছে, কিন্তু ওই যে বড়মশাইকে একা রেখে যাচ্ছি তার জন্যই মনটা একটু খুঁতখুত করছে। তো এই যে দেখো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি, আর এই যে প্রথমবার আমি মাম্মামকে নিয়ে বড়মশাইকে ছাড়া ট্রাভেল করছি। এর আগে মাম্মামকে নিয়ে যতবার যাওয়া আসা করেছি বাড়িতে ততবারই কিন্তু বড়মশাইয়ের সঙ্গেই গেছি। তবে মাম্মাম হওয়ার আগে অবশ্য রিমাইফিতার সঙ্গে অনেকবারই একা একা যাওয়া আসা করেছি, তখন কোনো প্রবলেম হতো না। তবে মাম্মামকে নিয়ে যেহেতু আজকে প্রথমবার, তাই একটু নার্ভাস লাগছে। ট্রেনটা চলে গেল, তাই তো ট্রেনটা টাটা করে দাও তাহলে একটু। টাটা। ট্রেনটা চলে গেল, আমাদের ট্রেনটা এখন আসেনি, বলো একটু পরে আসবো, তাই না? আমরা তো চলে এসেছি স্টেশনে, আর আমি টিকিট কাউন্টারের সামনে নেমে গেছি, আর রিমা ইপসিতাকে টোটোওয়ালা দাদাটা একটু সামনে এগিয়ে দিয়ে এসেছে, যেহেতু আমাদের ভারী ভারী ব্যাগপত্র রয়েছে ওই জন্য। আর আমার তো টিকিট কাটার প্রয়োজন নেই, তবে রিমা আর ইপসিতা দুজনের জন্য টিকিটটা কেটে নিলাম। আর এখন আমরা ট্রেনের জন্য অপেক্ষা করব। একটু আগে আগেই আজকে স্টেশনে এসেছি, বর্মশাইয়ের সঙ্গে আসলে আরেকটু পরে বাড়ি থেকে বেরোই, কিন্তু ওই যে বললাম যে আমার আজকে একটু নার্ভাস লাগছে মাম্মামকে নিয়ে একা একা যাচ্ছি বলে, তাই জন্যই একটু আগে আগে এসেছি, যাতে আমাদের কোনো হুটোপাটা করা না লাগে। এসে একটু বসে থাকবো তাও ভালো, কারণ ট্রেনের টাইম হয়ে গেলে না তখন হুটোপাটা করতে গেলে ভীষণই সমস্যা হয়ে যাবে, কারণ সঙ্গে মাম্মাম রয়েছে, প্লাস আমাদের ভারী ভারী দুটো ব্যাগ রয়েছে। আর ব্যাগ না নিয়েও কোনো উপায় নেই, মাম্মাম সঙ্গে থাকলে তো এই বড় ব্যাগটা আমাকে নিতেই হবে, কারণ এই ব্যাগের মধ্যেই আমি ওর প্রয়োজনীয় জিনিসপত্রগুলো ধরাতে পারি না, আর ছোট ব্যাগ নিলে তো আরোই ধরবে না। ভালোই হলো, অনেকটা আগে আমরা স্টেশনে চলে এসেছি, এখন একটু তারপরে ট্রেন আসলে তারপর ট্রেনে উঠবো। ও মামা, আমরা কোথায় যাচ্ছি বলো তো? বালিশে তুতুন, বালিশ কোথায় পাবো? বালিশ তো বাড়িতে, আমরা তখন স্টেশনে। আমরা কোথায় যাচ্ছি বলো? তুতুন তো আছে ট্রেনে, উঠে তুতুন যাবো। ওই তো অ্যানাউন্সমেন্ট হবে ট্রেনের, আমরা ট্রেনে উঠবো। তো আমার মুখটা কি বিচ্ছিরি লাগছে, কি বলছি? চুপ করে ট্রেন আসছে। আমরা কোথায় যাচ্ছি বলো তো? দিদুন বাড়ি। ও খাবার খাবে, অন্যদিন খাওয়ানো যায় না, আর এখন আমি ডালিয়া খাবো, চিকেন খাবো। সুজি খাবে? সুজি ট্রেনে উঠে সুজি দেবো। হ্যাঁ বলছে চামচটা নিয়ে আসো না, আমিকে বলো। আচ্ছা দেবো, দাদা ট্রেন আসো। দেখো আমরা কিন্তু এখন উঠে পড়েছি ট্রেনে, আর ট্রেনে উঠেই কিন্তু রিমা ঘুমিয়ে পড়েছে, সঙ্গে মাম্মামও কিন্তু এদিকে ঘুমাচ্ছে। আসলে রিমার না ট্রেনে জেগে থাকলে শরীরটা মাঝে মধ্যে একটু খারাপ করে, তাই জন্য ও চেষ্টা করে ট্রেনে উঠেই আগে ঘুমিয়ে পড়ার, তাহলে শরীরটা ফ্রেশ হয়ে যায়। আর মাম্মামও প্রত্যেক দিন ট্রেনে উঠেই আগে ঘুমিয়ে পড়ে। তো এই যে দেখো আমরা কিন্তু অনেকটা দূরে চলে এসেছি। ট্রেনে আমরা উঠেছিলাম 5:40-এ, আর এখন বেজে গেছে প্রায় 7টা। আর ভীষণ খিদেও পেয়ে গেছে আমার, তো বাড়ি থেকে মুড়ি নিয়ে এসেছিলাম মেখে, তো সেটাই এখন খেয়ে নেব। শুধু মুড়ি নয়, আরও অনেক কিছু টুকটাক খাবার দাবার নিয়ে এসেছিলাম, যেহেতু অনেকটা ভোরবেলাতে ঘর থেকে বেরোতে হয়, আর মাম্মাম ব্রেস্ট ফিড করে, তো আমার প্রচুর খিদে পেয়ে যায় বাড়িতে পৌঁছাতে। আগে অবশ্য খাবার সঙ্গে করে নিয়ে আসতাম না, কিন্তু এখন ওই কারণেই শুধুমাত্র আমাকে খাবার ক্যারি করতে হয়, কারণ ভীষণ খিদে পেয়ে যায়। আর আমি না রাস্তার খোলা খাবার দাবার খেতে একদমই পছন্দ করি না। আমি কোনো দিনই ট্রেনে বাসে যখনই জার্নি করি কোনো খাবার রাস্তা থেকে কিনে খাই না। হ্যাঁ খাই, যেগুলো প্যাকড খাবার সেগুলোই খাই, কিন্তু ওই খোলা খাবারগুলো কিনে খাই না। ট্রেনের মধ্যে তো সেরকম ভালো খাবার পাওয়াও যায় না, এই সব দিকের ট্রেনে তো শুধুমাত্র তুমি মুড়ি মাখাই পাবে, যে মুড়ি মাখাটা ভীষণই আনহাইজেনিক আমার মনে হয় পার্সোনালি। তো সেই জন্য আমি কোনো দিনই খাই না, আর খেতে চাইও না, সেই কারণে বাড়ি থেকে সবসময় খাবার নিয়ে আসি। তো মুড়িটা প্রথমে খেলাম, তারপরে আবার এখানে ফল খাচ্ছিলাম, কিছু ফল কেটে নিয়ে এসেছিলাম, আর তারপরে আবারও দেখো কিছু খাবার ব্যাগ থেকে এই যে বেরোচ্ছে। আসলে এই খাবারগুলো কিন্তু একদমই একসঙ্গে খাইনি আমরা, কিন্তু পরপর খাবার খাওয়ার ক্লিপগুলো শেয়ার করছি বলে তোমাদের হয়তো মনে হবে যে আমরা একবার এতগুলো খাবার খেয়েই যাচ্ছি, কিন্তু সেরকম ব্যাপার একদমই নয়। আমরা কিন্তু খাবারগুলোকে প্রায় 3 ঘন্টা টাইম ধরে খেয়েছি আর কি, কিছুক্ষণ গ্যাপে, তবে পরপর শেয়ার করেছি বলে এরকম মনে হচ্ছে। তো মুড়ি ফল ওগুলো খাওয়ার পর এই যে একটুখানি কেক খাচ্ছিলাম আমরা, আর মাম্মাম কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি, মাম্মাম এখনও ঘুমাচ্ছে, সেই সঙ্গে রিমাও কিন্তু ঘুমিয়েই রয়েছে।
তো রিমাকে অনেকক্ষণ ডাকাডাকি করার পর ও উঠলো, ওকেও একটু খেতে বলছিলাম, তবে ও ওই বমি হওয়ার ভয়ে ট্রেনে উঠে কিচ্ছুটি খেতে চায় না, জানো তো। এত বলি যে একটু খেয়ে নিলে আমার মনে হয় আরও ফ্রেশ লাগবে, বাট ও কিছুতেই খেতে চায় না, জলটুকু পর্যন্ত খায় না। এই যে 6 ঘন্টা আমরা ট্রেন জার্নি করি, এই 6 ঘন্টায় ও এক ফোঁটা জলও না পারলে না খেয়ে থাকে আর কি, এরকম ব্যাপার। তো যাই হোক, আমার আর ইপসিতার খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, আর এখন কিন্তু মাম্মামকে আমি খাবার খাওয়াচ্ছি। ওকে ঘুম থেকে ডেকে তুলেছি, ও ওঠেনি আর কি, কিন্তু এখন যদি এক্সপ্রেস ট্রেনে বসে ওকে খাইয়ে না দিই, এরপর যখন গিয়ে আমরা লোকাল ট্রেনে উঠবো তখন গিয়ে খাওয়াতে গেলে না ভীষণ সমস্যা হয়ে যাবে, কারণ ট্রেনগুলোতে খুব ভিড় থাকে, তো ওখানে গিয়ে খাওয়ানো একদমই সম্ভব হয় না। ওই কারণে এই ট্রেনে বসে ওকে খাবারটা খাইয়ে দেওয়ার চেষ্টা করি। আর এখন কিন্তু দেখো আমরা চলে এসেছি প্রায় আমাদের স্টেশনের কাছাকাছি। তো এই যে দেখো স্টেশনে পৌঁছে গেছি, আর এবার ট্রেন থেকে কিন্তু নেমে যাব। ব্যাস এখানেই আমাদের ট্রেন জার্নি শেষ হলো। এরপর টোটো নিতে চলে আসবে, স্টেশন থেকে বেরোলেই দেখবো হয়তো যে টোটো এসে দাঁড়িয়ে রয়েছে, তারপরে আর খানিকক্ষণ তারপরেই পৌঁছে যাব বাড়িতে। আর সত্যি বাড়িতে ফেরার সময় যে কি আনন্দ হয় কি বলবো, প্রত্যেকবার তোমাদেরকে একই কথাই বলি, কারণ সত্যিই ভীষণ আনন্দ হয় বাড়িতে ফেরার সময়, মানে আনন্দের কোনো সীমাই থাকে না, এতটা ভালো লাগে। ঠিক তেমনই আবার যখন বাড়ি থেকে চলে যাই তখন তার থেকেও 1000 গুণ বেশি কষ্ট হয়, কিন্তু কিছু করার নেই, ওই হচ্ছে জীবন, আমাদের যেতেই হবে, কোনো উপায় নেই না গিয়ে। তো যাই হোক, এই যে দেখো নেমে পড়েছি, আর এখন দেখলাম ওই যে দেখো দূরে একটা টোটো দাঁড়িয়ে রয়েছে, টোটোটা আমাদের জন্যই অপেক্ষা করছে আর কি। বেজে গেছে 11:15, আর আমরা এখন নামলাম। বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে ওই 11টা 10-15 বেজে যাবে। আসলে মাম্মাম থাকে তো ওই জন্য একটু আস্তে আস্তেই যাবে ভাইটা টোটো নিয়ে। তো এই যে আমরা কিন্তু এখন টোটোতে উঠে পড়েছি, আর বাড়িতে যাচ্ছি বলে তো আনন্দ হচ্ছে, কিন্তু আবার বর্মশাইয়ের জন্য একটুখানি দুঃখও হচ্ছে, কারণ আমি তো বাড়িতে গিয়ে মায়ের আদর খাবো, মায়ের হাতের ভালো ভালো রান্না বান্না খাবার খাবো, কিন্তু বর্মশাই ওখানে একা একা যেহেতু থাকবে, আর এখন না ওর ডিউটিতে প্রচুর প্রেশার চলছে, যে কারণে ও ঠিকঠাক করে 3 বেলা রান্না করে খাবার খেতে পারবে কিনা আমি সেটাও জানি না। আর বিশেষ করে আজকে বাড়িতে আসারও সেরকম একটা প্ল্যান ছিল না, তার কারণ ওই একটাই যে বর্মশাইয়ের ডিউটিতে ভীষণ প্রেশার। আমি কাছে থাকলে তবুও 3 বেলা টাইম টু টাইম ঠিকঠাক খাবারটা রান্না করে দিতে পারি, যেটা খেয়েও ডিউটিতে যেতে পারে, কিন্তু আমি না থাকলে তো রান্না বান্না খাওয়া দাওয়া কোনো কিছুরই টাইম টেবিল থাকবে না। আর যা গরম, রোদের মধ্যে কাজ করে তো শরীরটা তো আরও খারাপ হয়ে যেতে পারে। কিন্তু রিমা ইপসিতা যেহেতু গেছে, তো ওরাও মাম্মামকে রেখে একা একা আসতে চাইছিল না, ওদেরও কষ্ট হচ্ছিল, সেই কারণেই আর কি আসলাম ওদের সঙ্গে। তবে বেশি দিন থাকবো না, 3-4 দিন থেকে হয়তো আবারও চলে যাব, কারণ বর্মশাইয়ের না হলে ভীষণই কষ্ট হয়ে যাবে, তাই যেতে না ইচ্ছে করলেও আমাকে যেতে হবে। মাম্মা আজকে তুমি কি খাবে? মাম্মা আজকে হচ্ছে দিন তাল শাঁস খেয়েছে প্রথম, আজকে প্রথম খাবে কাঁঠাল। তাল শাঁস না খুব ভালো খায়, জানো, এই যাচ্ছে। এই কাঁঠালটা দেখি, হ্যাঁ পেটে ব্যথা করে। এই যে কাঁঠাল, এই দেখো আমি যাচ্ছি। পছন্দ হচ্ছে না নাকি? বাড়িতে তো চলে এসেছি সেই সকালবেলাতে, 11:30টার মধ্যেই ঢুকে গেছি বাড়িতে। এসে ফ্রেশ হয়ে স্নান দান করে খাওয়া দাওয়া করে মাম্মামকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, ওর ঘুমও হয়ে গেছে। আর এখন এই যে বিকেলবেলায় সবাই মিলে বসে বসে একটুখানি গল্প করছিলাম। তবে ইপসিতা এখন আর আমাদের সঙ্গে গল্প করতে পারবে না, কারণ ওর আজকে টিউশনি রয়েছে, আর তাই জন্য ও এখন টিউশনি পড়তে যাবে, কারণ এমনিতেই আমাদের ওখানে গেছিলো বলে 1 সপ্তাহ টিউশনি পড়তে যাওয়া হয়নি। তাই আজকে যেহেতু পড়া আছে, তো ও বললো যে থাক, সকালবেলায় এসে তো অনেকটা রেস্ট নেওয়া হয়ে গেছে, আমি পড়তে যাব। আমরাও তাই বললাম ঠিক আছে যাওয়ার জন্য, তো ওই জন্য ওকে একটু চুল টুল বেঁধে রেডি করে দিলাম। আর এই যে এখনও ওর সাইকেলটা নিয়ে বেরিয়ে পড়লো টিউশনি যাওয়ার উদ্দেশ্যে। আর আমরা আর কি বসে বসে খাচ্ছিলাম জাম, কারণ গাছে প্রথম প্রথম জাম পেকেছিল আর কি, এখন অবশ্য জাম সব শেষ হয়ে গেছে। কোথায় যাও মাম্মা? দেখো রাত্রিবেলায় খালি পায়ে বাইরে দিয়ে ঘুরে বেড়াচ্ছে। এক্ষুনি পড়ে যাচ্ছিলাম, বলবে দেখি এই দিদিন কি রান্না করতে, চলো দেখে এসে, চলো তোমার আমার সবার পছন্দের। ও এখানে হচ্ছে চিকেন, তার সাথে হবে পিঠে। ও মা এদিকে দেখো তো কি বানিয়েছে দেখি। এটাতে কি বানাবে জানো? কি বানাবে জানো এটা দিয়ে? হ্যাঁ পিঠে বানাবে তো। পিঠে বানিয়ে তো, হ্যাঁ কটা পিঠে খাবে তুমি? ঘরে যাই গিয়ে, কোন ঘরে যাবে? কই যাবেন কই? আর এখানে এই যে পাখির খাবার হবে ডালিয়া। কে খাবে ডালিয়াটা? একটু জল বেশি হয়ে গেছে, জল কমাচ্ছে। আমার ডালিয়াটা কে খাবে? ম্যাডাম এদিকে আসুন। আর একটু কমা জলটা। এই কোথায় যাচ্ছ? চলো পাখি গরম করে আসবি।
এই যে দেখো মায়ের গরম গরম ফুলকো ফুলকো সাজের পিঠে কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর আমরা সবাই না এই সাজের পিঠেটা খেতে ভীষণ ভালোবাসি। বাবা আর বরমশাই দুধ দিয়ে ভেজালে সেটা খেতে বেশি ভালোবাসে, আর আমরা দুধের পিঠেটাও খাই, কিন্তু তার সাথে সাথে শুকনো পিঠে মাংস দিয়ে খেতে আরও বেশি পছন্দ করি। আর আজকেও তাই মা করেছে মাংস আর তার সঙ্গে পিঠে। বাড়িতে এসেই একদম পছন্দের খাবারটা মা বানিয়ে দিয়েছে। তো এই যে দেখো আমাদের পিঠে বানানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর তার সঙ্গে এখানে চিকেনও নিয়ে চলে এসেছি। এটার উপর এখন আমরা আমলে পড়বো। আর ইফিতার খাওয়া হয়ে যাচ্ছে অলরেডি। দেখো খাটে বসে খাচ্ছে সবাই। ওর আবার খাটে বসে না খেলে ভাত নাকি মানে খাবার নাকি হজম হয় না। আমরাও বসি অবশ্য, না ফেললেই হলো খাটে, তাই না? কি ও টুটুনি খাবে কেমন? আর ওইদিকে দেখো আজকে বাড়ি এসে সব জামা কাপড় এখানে ঢিপি মেরেছি আমরা। চল একটু টেস্টি লাগে না। ও মা যাবে দিয়ে তোদের কি করে চিকেন খাবে? আমরা এই যে সবাই মিলে এখন গল্প করতে করতে পিঠে খাচ্ছি, বাড়ির সমস্ত মহিলারা আর কি। আর বাবা আর বরমশাই দুজন নেই, বাবা গেছে বাজারে আর বরমশাই তো ডিউটিতে। তো তোমরা কারা কারা আমাদের মতো এরকম সাজের পিঠে দিয়ে মাংস খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমরা তো বললামই যে সবাই ভীষণ পছন্দ করি। তো পিঠে আর মাংস খাওয়ার পর এখন আবার একটুখানি কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিচ্ছি, যেটা আমরা বাড়িতে ফেরার সময় নিয়ে এসেছিলাম। তো চলো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তাহলে তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট দিন একটা নতুন ব্লগের সাথে। সবাই ততক্ষণ খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। বাই বাই।